জগন্নাথ দেবের যখন জ্বর আসে তখন এখানে এনে 15 দিন রাখা হয়। হচ্ছে জগন্নাথ দেবদের নৌকা করে স্নান করানো হয়। যে জগন্নাথকে চেয়েছে তার দর্শন পেয়েছে, মানে ওনার দর্শন পেয়ে আমাদের সব কষ্ট মুছে গেছে। আমরা বাড়ি চলে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে আমাদের পুরীতে ঝাড় ডে। তো এখন হচ্ছে আমরা সেই জগন্নাথ দেবের পুজো দিতে যাবো। ওখানটা কি হয় আমাদের ড্রিম প্লেস। তো আমরা তো অনেক এক্সাইটেড পুজো দেওয়ার জন্য। আর অলরেডি 7:30 বেজে গেছে। হাই হাই। আর এই দুদিন ধরে তো আমাদের ঘুমও হচ্ছে না, কিছু হচ্ছে না, রোদে তো পুরো একদম কালো হয়ে গেছি। যাই হোক, দুদিনেরই তো ব্যাপার। আজকে মন্দির বাদে আর কোথায় কোথায় যাই সেটাও তোমরা অবশ্যই দেখবে। তো এই তো গাড়ি ভাড়া হয়ে গেছে, এখন আমরা গাড়ি করে যাব। ও মাম্মা, ফাইনালি আমরা জগন্নাথ মন্দিরে যাচ্ছি। মানে আমাদের সত্যি খুবই ভাগ্যবান আমরা, আর আমাদের ড্রিম প্লেস। এখন দেখি যে ওইখানে যে আমরা ঠিক করে পুজো দিতে পারি কিনা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মাত্র 7:30 বাজে, তো দেখি রোদ ওঠে কিনা। কালকে তো প্রচুর পরিমাণ রোদ উঠেছে, আমরা তো ভাবছিলাম হয়তো বৃষ্টি বা কিছু একটা হবে, কিন্তু ভাগ্যিস আমাদের কপালটা এত ভালো বৃষ্টি হয়নি। এখন দেখি কি হয়। এই তো, আর রোদ তো একেবারেই। হাই, কেমন লাগছে? আমরা জগন্নাথ মন্দির যাচ্ছি, ড্রিম প্লেস আমাদের। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় বলরাম, জয় মা সুভদ্রা। আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি। এখন হচ্ছে আমাদের হেঁটে অনেকটা যেতে হবে। এখানে বড় গাড়ি ঢুকতে দেওয়া হয় না। আর আমাদের এক্সাইটেডটা তোমাদের বুঝাতে পারবো না আমরা কতটা যে এক্সাইটেড। আরে বাবা, গাড়ি ঘোড়া এখান থেকে দেখা যাচ্ছে, কত ভালো লাগছে। ভিতরটা কত সুন্দর হবে তাহলে বোঝো। আমরা কিন্তু মন্দিরে ঢুকে পড়েছি। এসে দেখি এখানে প্রচুর পরিমাণে লাইন। জানি না যে আমরা কখন পুজো দিতে পারবো, অনেকটা সময় লেগে যাবে। মানে আমরা তো তারা কেটে প্রায় 7 থেকে 8 ঘন্টা দাঁড়িয়েছিলাম। এবার কত ঘন্টা দাঁড়াতে হবে জগন্নাথ দেব জানে। আমরা কিন্তু অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই হচ্ছে আমাদের লাইন। এখন জানি না যে কত সময় লাগে আমাদের ঢুকতে। আর ফোন তো ভিতরে অ্যালাও না, তো তাই তোমাদের ভিতরে কি হবে না হবে সেটা দেখাতে পারবো না। যাই হোক, আমরা তো জগন্নাথ দেবের দর্শন পাবো, এটাই তো অনেক, তাই না? এই যে এত লাইন, কখন যে যাব কে জানে। তো দেখি কি হয়। আর ফোন জমা দিয়ে যেতে হবে। এই জগন্নাথ মন্দিরে 4টি দুয়ার রয়েছে। 4টি দুয়ার দিয়ে ভিতরে যাওয়া যায়। আর এই 4টি দুয়ারের হচ্ছে এক একটার এক এক নাম। তো এটার ভিতরে হচ্ছে সিংহ দুয়ারই হচ্ছে মেইন দরজা। এমন কথা শোনা যায় যে এই সিংহ দুয়ারের বাইরে থাকলে সমুদ্রের গর্জন শোনা যায়। তো এই সিংহ দুয়ারের ভিতর দিয়ে ঢুকার পর সমুদ্রের আওয়াজ শোনা যায় না। এই তো সবই জগন্নাথ দেবের লীলা। আর এই জগন্নাথ মন্দিরের উপরে যে পতাকাটি রয়েছে সেটি বাতাসের উল্টো সাইডে উড়ে। আর এই ঠিক এই উপর দিয়ে কোনো পাখি উড়ে না। একটা কষ্টের ব্যাপার হচ্ছে, আমরা সেই লাইনে দাঁড়িয়েছিলাম, তো ভেবেছিলাম যে খুব সহজে ঢুকতে পারবো। আমরা কিন্তু তাড়াতাড়ি আসার চেষ্টা করছি, তাও আমাদের আসতে প্রায় 7:30 বেজে গেছে। তো আমাদের আরও ভোর 5টা বা 4টার সময় যদি আসতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু একটু রেডি হতেও তো সময় লাগে, বুঝতে হবে। তো এই তো লেট করে আসাতে লাইনে তো দাঁড়াতে পারলাম না ঠিক করে। আর এত পরিমাণে রোদ, এখনই তো পুড়ে যাচ্ছে। যদি লাইনে থাকে অসুস্থ হয়ে যাব, আর তার ভিতরে পুজো দিতে দিতে 1টা-2টো বেজে যাবে। তাই আমরা সবাই প্ল্যান করলাম, যেহেতু ঢুকতে পারবো না, তাই ভাবলাম যে রাতে 11টার সময় নাকি ফ্রি থাকে, তো রাতে পুজো দেওয়া যায়। না হলে ভোরবেলা আবার 4টার সময় এমনিই আসবো জাস্ট পুজো দিতে। কারণ ভিতরে তো আর ভিডিও টিডিও কিছু করা যায় না। যার নামে এসেছে যদি তাদের ঠিক করে না পুজো দিতে পারি তাহলে তো হয় না। তো এখন আর পুজো দিতে পারবো না, এই 4-5টা ঘুরে ঘুরে দেখবো, এছাড়া কিছু করার নেই। তো দেখি কি করা যায়। আর এমনিতেই এখন ছবি তুলতে ভিডিও করতে পুরে কালো হয়ে যাচ্ছে। লাইনে দাঁড়ালে তো আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যেত। আর সকাল হতে আমরা সবাই না খাওয়া, খুব ক্ষুধাও পেয়ে গেছে। তো দেখি কি করা যায়।
আমাদের হাঁটা চলা ছাড়া কোনো কাজ নেই। কি একটা অবস্থা, আমরা যেদিন এসেছি সেদিনও পুজো দিতে পারলাম না, পরের দিনও পারলাম না, সেকেন্ড ডে, তো আজকে থার্ড ডে, তো আজকেও পারলাম না। জগন্নাথ দেব জানে যে কি চায়, দেখি রাত বা ভোর হয়ে যাবে, জাস্ট তাদের সুন্দর মতো পুজো দিতে পারলেই হলো। বাবা হ্যাঁ, এই জায়গাটা বাতাস আছে, আর ওই পাশটা কি গরম, কোনো বাতাস নেই, কি একটা অবস্থা। কি দুষ্টুমি! এই তুই কি নন্দনকানন থেকে ছুটে এসেছিস, জু থেকে ছুটে এসেছিস? হ্যাঁ মানে একদম কেমন লাগছে পুজো না দিতে পেরে? সো স্যাড। এখন আমরা অন্য একটি সাইডে এসেছি যেখান থেকে হচ্ছে জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে। মেইন যে মন্দিরের ভিতরে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবী যে রয়েছে তাদের তো দেখাতে পারবো না, কারণ ওখানে তো ভিডিও করা নিষেধ, তাই এখান থেকেই আমরা যা পারছি দেখে নিচ্ছি। এখানেও যা ভিতরেও তা, মানে সবই তো ভগবান একই। এখানে তো প্রসাদ নিয়ে অনেক দোকানি বসে, তো আমরা এখান থেকে নিয়ে নিলাম। মানে আমরা বিশ্বাস করতে পারছি না যে আমরা নারায়ণের দুয়ারে আছি, সত্যি জয় জগন্নাথ। আমরা এখন নাস্তা করতে এসেছি, যেহেতু অনেকটা বেজে গেছে আর পুজো তো দিতে পারিনি, পুজো আমরা হয়তো সন্ধ্যার দিকে বা রাতে দেবো, তো দেখি এখন কি করা যায়। এই হচ্ছে টেম্পল আর এই হচ্ছে রেস্টুরেন্ট, এখন আমরা দেখি কি খেতে পারি, কি খাওয়া যায় এখন, কারণ এত পরিমাণে ভিড়। তো গাইস আমরাও এসেছি, বললাম না যে এত ভিড়, তো সব কিছু শেষ হয়ে গেছে, এখন আমরা ইডলি পেয়েছি, তো এই তো এখন খেয়ে দেখি যে কেমন লাগে, কারণ আমরা তো এইসব সহজে খাই না, তো দেখা যাক। এই ফার্স্ট টাইম আমরা ইডলি খাচ্ছি, মানে খেয়ে আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, আমাদের কাছে তো একদমই ভালো লাগেনি, তো আমরা একটুখানি খেয়ে দিয়ে দিয়েছি, আমাদের কাছে একদমই ভালো লাগেনি। যাই হোক, এখন হচ্ছে আমরা হোটেলে যাচ্ছি, হোটেলে যেয়ে কিছু সময় রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়বো ঘুরতে। তো অনেকটা সময় পর এখন আমরা পুরী চারপাশটা ঘুরতে বেরিয়ে পড়লাম। পুরীতে যে কয়টা ফেমাস প্লেস রয়েছে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব, অবশ্য জানি একদিনে সম্ভব না, ওই তো আমরা সন্ধ্যা পর্যন্ত যে কয়টা প্লেসে যেতে পারি। এখন আমরা চলে এসেছি জাপানিজ বুদ্ধ টেম্পেলে, মানে আমরা যেখানে যাই সেখানেই বুদ্ধ মন্দিরে যাই। মন্দিরের ভিতরে রয়েছে অনেকগুলো বুদ্ধদেবের মূর্তি, মানে অনেকগুলো। এখন আমরা এসেছি জগন্নাথ দেবের মাসি বাড়ি, তো এখানে হচ্ছে করোনার পর হতে বন্ধ করে দেওয়া হয়েছে, খোলে না, তো এই যা পারছে সবাই সামনে থেকেই দেখছে। এই তো এখানে হচ্ছে জগন্নাথ দেবের যখন জ্বর আসে তখন এখানে এনে 15 দিন রাখা হয়। জয় জগন্নাথ। প্রচুর গরম, পাড়া দেওয়া যাচ্ছে না। জগন্নাথ দেবের মাসি বাড়ি দর্শন করে যাওয়ার পথে হচ্ছে 18 নলা পড়েছে। 18 নলার একটা কাহিনী রয়েছে। কাহিনী হলো যে এখানে রাজাকে হচ্ছে নাকি জগন্নাথ দেব স্বপ্ন দেখিয়েছে তার 18টি ছেলের মাথা বলি দিতে হবে। তারপর সেই রাজা তার 18টি ছেলের মাথা বলি দিয়ে এই ব্রিজ তৈরি করেছে। মানে আগের যুগে এই ঘটনাগুলো ঘটতো, কত ভয়ানক। একটু আগে হচ্ছে আমরা 18 নল দেখেছি, মানে ওখানে রাজাকে স্বপ্ন দেখিয়েছিল, তার 18টা পুত্রের গলা কাটা হয়েছিল, তো ওটা দিয়ে ব্রিজ করেছে, কিন্তু বন্ধ রয়েছে, যার কারণে আমরা নামি। তো এখন এসেছি হচ্ছে আমরা চন্দন স্নান ঘাটে। তো এখানে হচ্ছে জগন্নাথ দেবকে আর কি চন্দন মাখিয়ে স্নান করা হয় যখন পদযাত্রা হয়। চলো দেখা যাক ঘাটটা, কিছু সবাই স্নান করছে আর ভিতরে আর কিছু দেখা রয়েছে। এটা আমাকেও দে। মন্দিরে হচ্ছে টিকিট কেটে ঢুকতে হয়, তো আমরা টিকিটের প্রাইস হচ্ছে 10 টাকা করে। তো ভিতরে দেখি আছে, ভিতরটা এত শান্তি লাগছে কি বলবো, ঠান্ডা, আর বাইরে প্রচুর রোদ আর গরম। এই পুকুরটাই হচ্ছে জগন্নাথ দেবদের নৌকা করে স্নান করানো হয়, চন্দন স্নান। আর এটা হচ্ছে জগন্নাথ দেবের পিসি বাড়ি। তো পিসি বাড়ি ঘুরলাম, প্রথমে মাসি বাড়ি ঘুরেছি, এখন হচ্ছে পিসি বাড়ি ঘুরলাম। এরপরে আরও বিভিন্ন স্থান রয়েছে, দেখি ওখানে কি রয়েছে। জগন্নাথ দেবের পিসি বাড়ি দর্শন করে অনেকটা পথ পেরিয়ে এখন আমরা চলে আসলাম আরেকটি মন্দিরে। এখন আমরা এসেছি ওমকারেশ্বর মন্দিরে, এখানে নাকি 108টা শিব রয়েছে। ভিতর থেকে দেখা যাচ্ছিল যে মন্দিরটা অনেক সুন্দর, আর দেখতেই পাচ্ছ কারুকার্য। এর ভিতরে ছোট ছোট অনেকগুলো মন্দির রয়েছে, মানে মন্দিরে হচ্ছে ঠাকুর রয়েছে। তো এই তো এখন আমরা 4-5টা ঘুরবো আর সব ঠাকুরগুলোকে দর্শন করবো।
ওমকারেশ্বরের মন্দিরে এসে মনে হচ্ছে যে আমরা মিনি বৃন্দাবনে আছি, মানে সেরা সেরা। এখন আমরা যেখানে যাচ্ছি এখানে হচ্ছে 108টি শিবলিঙ্গ রয়েছে, আর দেখতেই পাচ্ছ হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, এদিকে এসে দেখি যে রথের চাকা, মানে এটাকে সবাই ঘুরায়, তো আমরাও ঘুরাচ্ছি। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। বললাম না এই ভিতরে অনেকগুলো মন্দির রয়েছে, মানে মন্দিরের শেষ নেই যেন। এখানে তো নারায়ণের অনেক বড় মূর্তি রয়েছে, জয় শ্রী নারায়ণ। একটা কথা, ওমকারেশ্বর মন্দিরটা ঘুরে আমরা চলে যাব গুপ্ত বৃন্দাবনে। অবশ্য সন্ধ্যা হয়ে যাবে, জানি না ঠিক করে আমরা দেখতে পারবো কিনা, তবে যেটুকু পারবো ঘুরে ঘুরে দেখবো। প্রত্যেকটা ডিজাইন বা মন্দির সব আগে আসলে ভালো হতো, যাক এখন কোনো ব্যাপার না। আর ওই পাশে গান বাজছে, তারা কিছু বোঝা যায় না। হ্যাঁ কি বলে, কোন ভাষার গান বলে বাবা পাট্টা রেগা। কেমন লাগছে এখানে এসে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওমকারেশ্বর মন্দিরে ঘুরতে আমাদের প্রায় 1 ঘন্টা লেগেছে, আর এখানে দেখতে পাচ্ছ কত বড় মহাদেব, হর হর মহাদেব। আমরা উল্টো পাচ্ছি, আগে নিয়ে ঢুকিয়েছে। হ্যাঁ ওই যে আরো একটা পড়েছে, নিয়ে আসে নিয়ে আসে, একটা না দুটো নিয়ে আসে, নিয়ে আসো। ওই পালাচ্ছে, ওরে বাবা নিয়ে আয়, কিছু করবে না। ওই যে ওরা আছে, যদি ঘাড়ে লাভ দেয়, দুটো আছে, ওরা কিছু করে না। তো এদিকে তো দাদারা চা খাচ্ছে, তখন গরুগুলো খাওয়ার জন্য হচ্ছে ছটফট করছে। দাদার বাবা তো ভয় পেয়ে গেছে, তোমরা রিয়েকশন দেখতেই পাচ্ছ। আমরা হাসাহাসি করছি, কিন্তু কিছুক্ষণ পরেই আমাদের পিছনে ধরেছিল, কি যে একটা অবস্থা, আমরা তো ভয়ে দোকানে ঢুকে গেছিলাম। এখন আমরা গুপ্ত বৃন্দাবনে এসেছি, এখানে এসে আমাদের টিকিট কাটতে হয়েছে প্রত্যেকজনের 10 টাকা করে, মানে এত পরিমাণের ভিড় কি বলবো জানি না, ভালোই যাবে দেখতে। মানে আমরা এখানে এসেছি আর আমাদের ফিল হচ্ছে আমরা বৃন্দাবনে আছি। সত্যি বৃন্দাবনের মতো জায়গা হয় না। হ্যাঁ এটাও বৃন্দাবন, মানে রিয়েল বৃন্দাবনের মতো জায়গা হয় না, আমরা তো গেছি। রাধে রাধে। এখানে ঢুকে যেন মনে হচ্ছে সত্যি বৃন্দাবনে আছি। এখানে তো অনেক ঠাকুর রয়েছে, তো একটার পর একটা আমরা দেখে যাচ্ছি, আর হাতে সময় নেই, 5:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে, তাই আমাদের তো তাড়াহুড়া করে দেখতে হচ্ছে। দেখতে পাচ্ছি কিন্তু তোমাদের দেখাতে পারবো না, কারণ যা ভিডিও করছি সব কালো কালো আসছে। একটু বাদে আমরা চলে যাবো, সময় নেই। আমরা দেখি যেতে পারি কিনা, কারণ আমরা যে গাড়ি ভাড়া করেছি উনি বলেছে যে যেতে পারবো না, কারণ ওনার টাইম শেষ। তো গাইস আজ হচ্ছে আমাদের পুরীতে 4th ডে, তো এই অলরেডি কিন্তু আমরা রেডি হয়ে চলে এসেছি বিচের পার। এখন আমরা সবাই মিলে ছবি টবি তুলবো। আর ব্যাপার হচ্ছে আমাদের রাত 10টার সময় ট্রেন, আমরা আজকে চলে যাব। তো বল আজকে আমরা ভোরে কি করেছি? আজকে ভোরবেলা তো আমরা জগন্নাথ টেম্পলে গেছি, আর তোমাদের বলেছিলাম যে কালকে আমরা দেখতে পারিনি, মানে জগন্নাথ দেবদের দর্শন করতে পারিনি, সেই আজকে বলে আজকে দেখতে পেয়েছি। আজকে সেই ভোর 4টার সময় উঠেছি, প্রায় 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপর আমরা দর্শন পেয়েছি। মানে এত পরিমাণের ভিড় কি বলবো তোমাদের, আমরা তো সবাই মানে অবস্থা খারাপ হয়ে গেছে। সেখানে তো ফোন অ্যালাউ নেই, কি করার, সেই জন্য আমরা ফোন টোন বাসায় রেখে চলে গেছি। কিন্তু ভাই বিশ্বাস করো পুরো স্বর্গ দেখে এসেছি, সত্যি পুরো স্বর্গ। আর মন্দিরটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ টেম্পল। ওখানে শুধু জগন্নাথ মন্দিরই নয়, চারপাশে প্রায় 20টা মন্দির তো রয়েছে, তো ওগুলো আমরা সব ঘুরে ঘুরে এসেছি। এখান থেকে এসে আর রুমে এমন ঘুম দিয়েছি কি বলবো, অনেক টায়ার্ড ছিলাম। আর সেখান থেকে তো আমাদের আসতে ইচ্ছে হয়নি, কিন্তু মন্দির অফ হয়ে যাবে যেহেতু 8:30টায় সকাল অফ হয়ে যায়, তো থাকতে দেবে না। 3.5 ঘন্টা দাঁড়িয়েছিল, প্রচুর কষ্ট হয়েছে। তারপরও কষ্টের পর আমরা যে জগন্নাথকে চেয়েছি তার দর্শন পেয়েছি, মানে ওনার দর্শন পেয়ে আমাদের সব কষ্ট মুছে গেছে।
জয় তাকে জগন্নাথ। দেখে অটোমেটিক আমাদের চোখে জল জল চলে চলে এসেছে, এসেছে। এত ভালো লাগে। জগন্নাথে পাওয়ার জন্য তোমাদের দুয়ারে আসতে পারি, সত্যি। জয় জগন্নাথ। তোমরা যারা আসো নাই এখনো, তারা তোমরা সত্যি জলদি মিস করবে। হ্যাঁ। হ্যাঁ, জলদি চলে আসো। জয় জয় জগন্নাথ। জগন্নাথ। তো এখন আমরা একটু এই বিচের পার ছবি টবি তুলবো। এত সুন্দর ঢেউ আজকে। আজকে তো দিদিরা সবাই স্নান করেছে বিচে, আমরা করি নাই। তো বলতেছিল যে ওরা এত এনজয় করেছে, কি বলবো, আমরা মিস করলাম। যাক, আজকে ঢেউটা এমন যে মানে ঢেউটা আসবে আর বাড়ি দিচ্ছে, আবার সাথে নিয়েও যাচ্ছে। কেমন লাগলো পুরীতে এসে? তোমার কেমন লাগলো দাদা? এই কতবার? দুবার। 1992 সালে এসেছি হ্যাঁ। আর 34 বছর পরে 2026 সালে। বাহ, তোর কেমন ফিলিংস? তুই কয়বার? সবাই দুবার করে। তুমি ফার্স্ট টাইম? আমি ফার্স্ট টাইম। আর আমরাও ফার্স্ট টাইম। এক তো শাড়ি ভিজে একাকার হয়ে গেছে, আবার এই ভিডিও করতে যেও শাড়ি ভিজে গেছে। হ্যাঁ, একদম কিচকিচ করছে। এটা পড়তে যেয়ে আরো ভিজে গেছে। আজকে আমাদের পুরীতে লাস্ট ডে, যাবো না, যেতে ইচ্ছে করে না। আবার কবে আসবো ভগবান জানে। তো জগন্নাথে পাওয়ার যেন তোমার দুয়ারে আসতে পারি, বারবার আসতে পারি, বারবার আসতে পারি। আর এই পুরীর বীচকে তো অনেক মিস করবো, অনেক। এই তো চলে যাচ্ছি। মোবাইল দিয়ে তুলি। আর তাদের ছবি তোলাই হচ্ছে না, আমরা সবাই লেট করে এসেছি তো, তো যার কারণে রোদ পড়ে গেছে, এখনো ছবি তুলছি। এই ভোর 4টার সময় উঠে মন্দির দর্শন করে আস্তে আস্তে আমাদের প্রায় 9টা বেজে গেছে। এসে তো আমরা একদমই ক্লান্ত ছিলাম, যে ঘুমিয়েছি আমাদের এক ঘুমে বিকেল। তারপর তো আমরা সবাই মিলে শাড়ি পরে বিকেলবেলা সমুদ্রের পাড়ে ছবি ভিডিও তুলেছি, এর কারণে আমরা আরো টায়ার্ড। এই আসলাম, আবারও কবে আসি তাই ভেবে আমরা ইচ্ছে মতো ভিডিও ছবি তুলেছি, এটাই হচ্ছে মেমোরিজ হয়ে থাকবে। তো আমরা কিন্তু পুরী স্টেশনে পৌঁছে গেছি। এখানে এসে এখন আমরা ব্যাগপত্র নিয়ে ট্রেনে উঠে পড়ছি। অনেকটা আগেই এসেছি, এর কারণে আমাদের কিছু সময় বসে থাকতে হবে। ঘুরতে আসার আগে কতটা নাই এক্সাইটেড থাকি যে মানে এইটা করব, ওটা করব, কত কিছু কেনাকাটা। বলতে বলতে 4 দিন কেটেও গেল, মানে কিভাবে দ্রুত সময় যায়। যাই হোক, জগন্নাথ দেব যেন আবারও তোমার দুয়ারে আসতে পারি। এদিকে হচ্ছে আমাদের সবার ক্ষুধা লেগে গেছে, তাই আমরা খাবারটা খেয়ে নিচ্ছি, কারণ একটু বাদে ট্রেনও ছেড়ে দেবে, আমরাও ঘুমিয়ে পড়ব। কি কি আমরা বাড়ি চলে যাচ্ছি? কেমন ঘুরলি, কেমন এনজয় করলি? 1 2 কেমন এনজয় করলি? ভালো। বল। জয় 1 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এই হচ্ছে রিয়া, এই দিদি, এই আমি, আর এই আমার এইটা আমি, এটা আমার বেবি। মা ওইখানটায়, বাবা আরেক পাশে, আর দাদারা হচ্ছে অন্য সাইডে, তাই তো? হ্যাঁ, দাদারা অন্য সাইডে, মানে আমরা একে, দাদারা 16তে। হ্যাঁ, আমরা একে, দাদারা 16, আমরা সামনে আর দাদারা পিছনে। 16 তো অনেক দূরে। হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড। তাই? হ্যাঁ, আর আমি আমি আর তুমি আমার বেস্ট কি কর? ফ্রেন্ড। আচ্ছা, তোমাদের নাম কি? তুই বল আমাদের নাম কি? সবার এক ঘুমে ভোর হয়ে গেছে, মানে কি বলবো, এত টায়ার্ড ছিলাম যার কারণে আমরা শুধু ঘুমিয়েছি, আমাদের হুঁশই ছিল না। এই তো ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে এখন বসে আছি, কারণ একটু বাদই আমাদের ট্রেন পৌঁছে যাবে। হঠাৎ প্ল্যান হলো যে আমরা শালিমা জংশনে না নেমে আমরা সাতগাছিয়া জংশনে নামবো, কারণ এখান থেকে নামলে নাকি অনেকটা সোজা হবে। ঘুম থেকে উঠছিল, এক ঘুমে আবার ভোর হয়ে গেছে। ঠিকই, এক ঘুমে আমাদের ভোর হয়ে গেছে। ট্রেন হয়েছে কিচ্ছু দেখা। হ্যাঁ, তো দেখি এখন আমাদের বাড়িতে পৌঁছাতে কত সময় লাগে। আগে হচ্ছে পুরী ট্রেন ছাড়া হতো, কিন্তু ওটা হচ্ছে শালিমাকে দিয়ে দিয়েছে, এর কারণে আর ওই শালিমা ওখানে গাড়ি ঘোড়া পাওয়া যায় না, অনেক কষ্ট হয়, যার কারণে আমরা স্টেশনে নেমে গেছি। তো এই তো মানে সে নিচ থেকে উপরে উঠেছি তো অনেক হাঁপানি লাগছে। তো এই তো এখন তো আমরা ভেঙে ভেঙে যাব, জানি যে ব্যাগ নিয়ে অনেকটা কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই। তো এই তো যাচ্ছে এখন আমরা হাওড়ায়। তো এখন আমরা হাওড়া স্টেশন এসেছি, আর এখানে এত পরিমাণে ভিড়, কি বলবো তোমাদের।
আমরা ব্যান্ডেল যাবো না, ব্যান্ডেল থেকে আবার ব্যারাকপুর যাবো। ভেবেছিলাম প্রথমে কাঁচরাপাড়া যাবো, কিন্তু না, ব্যারাকপুর যাবো। ওর থেকে আবার হয়তো বিকেলবেলা যাবো। তো মানে গরমও লাগছে যেমন, তেমন ট্রেনে তো একদমই ভিডিও এসব করা যায় না, এত পরিমাণে ভিড়, যদি ফোন হারিয়ে যায় একদম শেষ। হ্যাঁ, প্রচুর ভিড়। আর এটা এখন তো বাজে 9:30, তো এখন তো অফিস টাইম, যার কারণে প্রচুর ভিড়। হাই দিতে পারো, কিছু বলো। কি বলবো? আমার প্লেস মিমি। তোমার প্লেন খিদে। তো ফার্স্টে তো সবাই ভেবেছিল যে ট্রেনে উঠতে আমাদের সবার কষ্ট হবে, যেহেতু অনেকগুলো ব্যাগ রয়েছে, কিন্তু ট্রেনগুলো খুবই ফাঁকা রয়েছে, যার কারণে আমাদের কষ্ট তেমনই হয়নি। তো এই তো আমরা ব্যান্ডেল জংশনে নেমে আমাদের স্টেশন থেকে অনেকটা পথ হেঁটে আসতে হয়েছে এখানে। তোমরা চাইলে টোটো করেও আসতে পারো বা অটো করেও আসতে পারো, যেহেতু বাজার টাইম, তার কারণে অনেকটা ভিড় পড়ে গেছে, তাই আমরা হেঁটে এসেছি। তো প্রত্যেকজনের টিকিট হচ্ছে 10 টাকা করে, সাথে হচ্ছে বড় বড় ট্রলি রয়েছে, তারও টিকিট রয়েছে। তো একটু বাদেই আমরা পৌঁছে গেলাম ব্যারাকপুর। সো আজকের ব্লগটা একটু তো রইলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।